রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। আমরা জানি যে গুলশান কলোনি এই এসআইআর আবহে বারবার গুলশান কলোনির নাম উঠে আসছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুলশান কলোনিতে দ্বিতীয় দিন যখন এসআইআর এর জন্য এনিউমারেশন ফর্ম বিলির জন্য যখন সেখানে বিএলওরা পৌঁছে যাচ্ছেন, সেখানে গিয়ে একের পর এক অসঙ্গতি প্রথম দিন গতকালও ধরা পড়েছিল এবং আজ যখন তারা দ্বিতীয় দিনের জন্য গিয়েছেন আজও সেই অসঙ্গতিগুলো চোখে পড়ছে। যেখানে ২,০০০ মানুষের নাম রয়েছে ভোটার তালিকায়, গুলশান কলোনিতে বসবাস করছেন কতজন? ২৫,০০০-এরও বেশি মানুষ, আর সেখানে প্রচুর মানুষের বৈধ নথি নেই, বিএলও নিজেই বলছেন। এবং তার পাশাপাশি যারা সেখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে যাদের বৈধ নথিপত্র রয়েছে, যারা সত্যিকারের ভোটার, যারা আদি বাসিন্দা, তাদের নাম থাক, কিন্তু এসআইআর এর মধ্যে দিয়ে যেন সমস্ত ভুয়ো অবৈধ ভোটারদের নাম, গুলশান কলোনির ভুয়ো অবৈধ ভোটারদের নাম বাদ যায়। এ কথা বলছেন কারা? যারা গুলশান কলোনির আদি বাসিন্দা, ভোটার তালিকায় যারা নিজেদের রয়েছেন নাম সেই দাবি করছেন, যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যে সেখানে থাকুক, সেখানে হোক এসআইআর, বিএলওরা আসুন, তারা স্বাগত জানাচ্ছেন। এইখানে আমাদের প্রতিনিধি মেঘা পরপর পৌঁছে যাচ্ছেন প্রত্যেক দিন। আজ যখন বিএলওরা দ্বিতীয় দিনের জন্য গুলশান কলোনিতে এসেছেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন মেঘা। কি চাইছেন তারা, কি বলছেন তারা, তার প্রতিবেদনেই দেখুন। বিএলও তিনি নিজেই বলছেন এই এলাকায় ইনলিগাল বেশ কিছু বাড়ি রয়েছে। ভোটার কার্ড কোথায় রয়েছে? বিহারের ভোটার কার্ড রয়েছে, কিন্তু এখানে নিজের বাড়ি তৈরি করেছে, এখানে ভোটার কার্ড নেই। খুঁজতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে, রাস্তাঘাট সঠিকভাবে তৈরি নয় এখনো পর্যন্ত। কে বলছেন? বিএলও বলছেন। বিএলও তিনি নিজে প্রত্যেকটা বাড়িতে সার্ভে করছেন, ফর্ম দিতে যাচ্ছেন এবং তারপরে এই ছবি উঠে এলো, যেটা প্রথম থেকে রিপাবলিক বাংলা লাগাতার দেখিয়ে যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। আমাদের প্রতিনিধি মেঘা যখন আজ দ্বিতীয় দিনের জন্য বিএলওরা গিয়েছেন এবং সত্যি তাদের নাকানি চোবানি অবস্থা, যে যাদের নাম রয়েছে ভোটার তালিকায় আদৌ তারা কোথায়, সেই ভোটাররা কোথায়, যে ঠিকানা ছাপা রয়েছে সেখানে তো তারা পৌঁছে যাচ্ছেন। আজ যে অবস্থা হয়েছে, গতকাল তো আরও খারাপ অবস্থা হয়েছিল। সেখানে বিএলও গিয়ে বলছেন যে আমি তো চলে এসেছি নির্দিষ্ট ঠিকানায়, কিন্তু যে ভোটারের নাম লেখা রয়েছে তাকে না স্থানীয় কেউ চেনে, না তাকে বিএলও কোনো হদিশ করতে পারছে। কি অবস্থা ভাবুন একবার। এই নিয়ে আমাদের প্রতিনিধি মেঘা গতকাল যে ছবিটা তুলে ধরলেন, সত্যি চোখে আঙুল দিয়ে দেখায় যে গুলশান কলোনিতে কি চলছে। দেখুন, কলোনিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভোটাররা বলছেন যে এসআইআর হোক, তারাও চায় যাতে অবৈধ যারা রয়েছে তারা বেরিয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যারা ইতিমধ্যেই বিএলও এবং বিএলও তারা এসেছেন এবং অ্যাড্রেসে কি সমস্যা হচ্ছে, মানে একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে? না, অ্যাড্রেস তো পেয়ে গেছি, 92 লেখা আছে, 92 এই বিল্ডিং আছে, কিন্তু লোক কে ফ্লোর লেখা নেই। কোন ফ্লোরে গিয়ে 4 ফ্লোর, 3 ফ্লোর, না 3rd ফ্লোর, না 2nd ফ্লোর, কোন ফ্লোরে খুঁজবো, এটাই প্রবলেম হচ্ছে। নাম যেগুলো বলছে সেগুলোকে আপনারা চেনেন? তাদের নাম বলছে চিনতে পারছি না। এখানে থাকে কে এই যাদের নাম বলছে? না, ভোটার লিস্টে নাম এলো কি করে জানেন? জানি না তো। এখানে যারা বিএলও এবং বিএলএরা এসেছেন তারা একেবারে আমরা দেখতে পাচ্ছি সেই এনুমারেশন ফর্ম নিয়ে তারা প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন। বেশ কয়েকটি জায়গায় অ্যাড্রেস দেওয়া থাকলেও ব্যক্তিকে চিনতে পারছেন না এলাকার বাসিন্দারা। সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এবং অনেকেই বলছেন যে এখানে থাকেন না, হয়তো তিনি নতুন এসেছেন, কিন্তু নতুন যদি এসে থাকেন তাহলে ভোটার লিস্টে নামটা এলো কি করে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। দেখুন, বিএলওরা যারা বাইরে থেকে আসছেন, যারা গুলশান কলোনিকে চেনেন না, তাদের পক্ষে এটা সম্ভব যে গুলশান কলোনিতে কত মানুষ থাকেন, কত মানুষ ভোটার, সেটা সেই অঙ্কটা হয়তো তিনি জানবেন না। আশপাশের লোকজন তারাও রীতিমতো চমকে যাচ্ছেন, আরে এই লোকটা আমার এখানকার ভোটার, আমার বুথের ভোটার। তারা প্রত্যেকেই চমকে যাচ্ছেন এবং রীতিমতো চমকে গিয়ে তারা ভাবছেন বিএলওর সামনে বলবেনটা কি। এবং এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বাস্তবের মাটিতে পা রেখে আমাদের প্রতিনিধি মেঘা যখন তুলে ধরছেন, সেখানে কিন্তু এই ছবিটা শুধুমাত্র একটা উদাহরণ নয়। এখানে যদি আপনাকে আমরা দেখাই যে মোট গুলশান কলোনির বাসিন্দা কতজন, 1,95,000। ভেবে দেখুন সংখ্যাটা প্রায় 2 লক্ষ। এবং সেখানে ভোটার কত? 2800 থেকে 3000, 2800 থেকে 3000। এটা সম্ভব।
কোথাও গিয়ে তো একটা অনুপাত থাকে, সেই অনুপাতটা কোথাও গিয়ে কি মিলছে? মূল মেন যে বিষয়টা, যে কতজন জনসংখ্যা আর কতজন ভোটার, সেই বিষয়টা তো মিলছে না। আর এখানে গিয়েই ভিড়মি খাচ্ছেন এলাকার যারা আদিবাসিন্দা, যারা জেনুইন ভোটার, যারা বৈধ ভোটার এবং যারা বিএলও যারা আসছেন, এবং তাদের কাছে একটা বিশাল বড় কাজ যে তারা কি করে মেলাবেন এই ভোটার তালিকা, কি করে ভোটারদের হদিশ পাবেন। এই নিয়ে আমাদের প্রতিনিধি মেঘা যে প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। দাদা, ইতিমধ্যেই গুলশান কলোনির ভোটার লিস্ট আমাদের হাতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1484 জন টোটাল ভোটার রয়েছে এখানকার, কিন্তু একাধিক বাড়ি, লক্ষাধিক মানুষ থাকে এখানে। হ্যাঁ, অবশ্যই সে তো থাকে। এখানে অনেকটা বিল্ডিং আছে, প্রচণ্ড বিল্ডিং আছে, কিন্তু ভোটার লিস্টের হিসাবে লোক অনেক আছে। এখানে অন্তত 25-30 হাজার লোক থাকে, কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই, অত নাম নেই। শুধু গুলশান কলোনিতে 25-30 হাজার লোক আছে? হ্যাঁ থাকে, হ্যাঁ গুলশান কলোনিতে শুধু থাকে। কটা বাড়ি রয়েছে তাও এখানে? তা প্রায় হবে 1200-1500 বিল্ডিং হবে। প্রত্যেকের পরিচয়পত্র সঠিক রয়েছে? কারণ আপনি তো এখন বিএলএ হিসেবে কাজ করছেন। না, সেটা অনেকজনের নেই, অনেকজনের আছে, অনেকজনের নেই, বেশিরভাগটাই মনে হচ্ছে নেই। আপনারা তো দেখেছেন, সবার পরিচয়পত্র সঠিকভাবে রয়েছে? না 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 না, সঠিকভাবে নেই। কোথার থেকে এসছে, সব বিহার থেকে আছে, কিছু ইউপির থেকে লোক আছে, কিছু দিল্লির থেকে লোক এসছে। আপনি এখানে ব্যবসা করেন, কোনো আতঙ্ক ভয়? হ্যাঁ, সে তো অবশ্যই আতঙ্ক ভয় তো থাকেই। এখানে প্রায় ঝামেলার সৃষ্টি হয়, আতঙ্ক তো থাকেই, একটু মনের মধ্যে ভয় থাকে। প্রবেশকারী মানে যারা ধরুন বাংলাদেশি পাকিস্তানে ঢুকছে, তারা বেরিয়ে যাক এই এসআইআর এর মাধ্যমে, এটা চান? যাদের নেই তারা তো যাবেই, আইনভাবে সেটা যেতেই হবে তাদের। যদি কাগজপত্র সঠিক থাকে তারা থাকুক। সেটাই বলছি যে যদি কাগজপত্র সঠিক থাকে তারা থাকবে, বাকিরা চলে যাক, এটাই তো আপনারা চান? হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই, সেটা অবশ্যই। যেটা আমরা বলছিলাম যে কোথাও গিয়ে বিএলওরা তো রীতিমতো দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন যে কি করবেন তারা, কিভাবে এই যে তাদেরকে 1 মাসের মধ্যে ফর্ম বিলি করতে হবে, যারা বৈধ ভোটার তাদেরকে নির্দিষ্ট করে ফর্ম বিলি করতে হবে, যাদের 2002-এ নাম ছিল তাদের একটা বিষয়, যাদের নাম 2002-এ ছিল না পরে এসে তাদের একটা বিষয়। এই 1 মাসের মধ্যে গুলশান কলোনি থেকে, এই দ্বন্দ্ব থেকে, এই ধাঁধা থেকে, গোলক ধাঁধা থেকে কি করে বেরোবেন, সেটা নিয়ে তো বিএলওরা একটা সমস্যায় পড়ে গিয়েছেন। আর স্থানীয়রা যারা বলছেন বৈধ ভোটাররা থাক আর অবৈধরা যাক গুলশান কলোনি থেকে, তারা কি বলছেন শোনা। কোথাও কোনো অসুবিধা হচ্ছে 2002-তে নাম্বার? কিছু আসলে এসআইআর এ আপনারা খুশি? হ্যাঁ, ঠিকই আছে। তো সে তো মানে যা ডুপ্লিকেট ভোটার আছে তার নাম মানে কাটতে হবে, যা অরিজিনাল ভোটার। আপনারা এটা চান যাতে অবৈধ ভোটাররা বেরিয়ে যাক এই গুলশান কলোনি থেকে? হ্যাঁ, এখানে যে মানে একজনকে দুটো ভোটার আছে, 3টে ভোটার 3 জায়গায় ভোট দিচ্ছে, 2 জায়গায় ভোট দিচ্ছে, এরকম মানে পুরো ক্লিয়ার রয়েছে। হ্যাঁ, অনেক লোক গুলশান কলোনিতে নেই, ওয়েস্ট বেঙ্গলতে অনেক লোক আছে এরকম। সবাইকে শেয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো চাই। গুলশান কলোনির বাস্তব ছবিটা আমাদের প্রতিনিধিরা প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরছেন, এবং এই নিয়ে, এই বিশেষ করে গুলশান কলোনিতে যে অসঙ্গতি, ভোটার, মোট জনসংখ্যা, গোটা বিষয় এবং ভুয়ো ভোটার কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে, বৈধ অবৈধ নথি, এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর, ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে।
শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যা বললেন আপনাদের শুনলাম। এর পাশাপাশি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম। তিনি ফোনে কি জানালেন শুধু ধরনের কলোনিতে তারা বাস করছেন, তা সত্ত্বেও কিছু মানুষ চোখে কাপড় বেঁধে এটাকে অস্বীকার করে যাচ্ছিলেন। এসআইআর তাদের চোখের কাপড় খুলে দেওয়ার কাজ করবে বলেই আমি অন্তত বিশ্বাস করি। আর এই কারণেই তো এসআইআর দরকার। সঠিকটা কি, সত্যটা কি, সেটা সামনে আসুক। বারবার করে এই চিৎকার করা বৈধ ভোটারের নাম বাদ গেলে তাহলে এটা কি বৈধ? এটা তো বৈধ নয়। তাহলে অবৈধ ভোটার বের করার দায়িত্ব যখন এসআইআর নিয়েছে, পাশে না দাঁড়িয়ে হল্লা করাতে এটা প্রমাণিত হচ্ছে তৃণমূল দলটাই আসলে দেশ বিরোধী, এবং মুখ্যমন্ত্রী নিজে একজন দেশ বিরোধী মানুষ হিসাবে নিজেকে হাজির করেছে। আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। কংগ্রেসের প্রথম থেকে যা অবস্থান, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ফোনে এসে একই প্রতিক্রিয়া দিলেন, সেই অবস্থানে অনড় থেকে। এসআইআর তো হবেই, যাদের অবৈধ লোক তারা থাকবে না, যারা বৈধ তারা থাকবে। কোনো বৈধ মানুষের, কোনো বৈধ ভোটারের যাতে নাম কোনোভাবেই কাটা না যায়, তারা যেন ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করবো। যেটা সত্যি আমাদের অদ্ভুত লাগছে যে যখন এসআইআর চাই না, এসআইআর হতে দেবো না, এসআইআর আমার প্রাণ থাকলে রাজ্যে হতে দেবো না বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকে এসআইআর বিরোধিতা করেছেন, কখনো রাস্তায় নেমেছেন দুজনে মিলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোক খেপানোর কাজটা তার দলের অন্যান্য নেতামন্ত্রীরা নাগাড়ে করে গিয়েছেন। একদিকে তিনি বলছেন, একদিকে তার পারিষদরা বলছেন, এরকমভাবে বারবার এসআইআর চাই না, এসআইআর হতে দেবো না, এই সমস্ত বলেছেন বটে, কিন্তু একবারও নিজের যে জায়গায় তিনি থাকেন, কালীঘাট থেকে খুব বেশি দূরে নয়, আনন্দপুরের এই গুলশান কলোনি বা নিউ টাউনের যে বস্তিগুলো আমরা খুঁজে পাচ্ছি, মাসুদ বস্তি থেকে শুরু করে আটঘরা থেকে শুরু করে বাকি সমস্ত জায়গা যেখানে এভাবে অবৈধভাবে কলোনি তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশি কলোনি, যেখানে আমরা দেখেছি যে গুলশান কলোনিতে এর আগেও, যেটা একেবারে ফলাও করে গোটা রাজ্যের মানুষ দেখেছে রিপাবলিক বাংলার ক্যামেরার মাধ্যমে, যে কিভাবে বাংলাদেশি ডেরা তৈরি হয়ে গিয়েছে গুলশান কলোনিতে, এবং এখনো পর্যন্ত এতগুলো অসঙ্গতি। সেখানে কি এখনো পর্যন্ত কি মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দেখার সুযোগ পাচ্ছেন না? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে কেউ রয়েছেন, আমি আরও একবার জানার চেষ্টা করবো টেলিফোনে কেউ রয়েছেন কি চেয়ারের কাছ থেকে, আরও একবার জানতে চাইবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন। সজলবাবু, গুলশান কলোনি বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেখানে বাংলাদেশি ডেরা গড়ে উঠেছে, যেখানে বিএলওরা গিয়ে রীতিমতো হদিশ পাচ্ছেন না, আর রীতিমতো গোলক ধাঁধায় আটকে যাচ্ছেন যে কে বৈধ কে অবৈধ, কার কাছে বৈধ নথি কার কাছে অবৈধ নথি, এই জায়গা থেকেও এসআইআর আটকাতে চাই, এসআইআর হতে দেবো না, এইগুলো কি সত্যি রাজ্য সরকারের মানায়? না না, আমি বলছি ওখানে বৈধ ভোটারের সংখ্যা ৩,০০০-এর কম, ওখানে অধিবাসীর সংখ্যা ২ লক্ষের বেশি। তার মানে প্রতি ১০০ জন অন্তর একটা করে ভোটার, প্রতি ১০০ জনের বেশি যাওয়ার পর একটা করে ভোটার, মানে ১ নম্বর বাড়িটা যদি আপনার ভোটার থাকে, আবার পরে ১০ নম্বর বাড়িতে ভোটার আছে। স্বাভাবিকভাবে যিনি বিএলও হবেন তাকে নিজের চুল নিজেকেই ছিঁড়তে হবে। এবং পুরো জায়গাটাই, এখানকার ইতিহাসটা হচ্ছে বাম আমল থেকে শুরু। এখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এরা নিয়েছে, বসিয়েছে, তখন থেকেই এই জিনিস চলে আসছে। এবং তখন রোহিঙ্গা ব্যাপারটা ছিল না, এখন এটা রোহিঙ্গা কলোনিতে পরিণত হয়েছে। আর রোহিঙ্গারা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর থেকেও অনেক বেশি ক্ষতিকর। অতএব এদেরকে এইভাবে তাড়ালে হবে না, এদেরকে ওই মশা মারার মতন স্প্রে যদি না করা যায় এই রোহিঙ্গাদের কলোনিগুলোতে, তাহলে এরকম চলতেই থাকবে। ধন্যবাদ সজল বাবু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। এই মুহূর্তে তিনি যেটা বলছেন অত্যন্ত বাস্তবের কথা বলছেন, বাস্তবোচিত কথা বলছেন, যে যেভাবে সত্যি আমাদের প্রতিনিধিরা যখন যাচ্ছেন গুলশান কলোনিতে, বিএলও তারা গিয়ে বলছেন যে আদতে কোন ফ্লোরে, কোনো একটা ঠিকানায় গিয়ে কোন ফ্লোরে এই মানুষটা থাকে, বিহারে যে ছিল সে হঠাৎ করে কি করে এখানে চলে এলো, কিছুই তো বোঝা যাচ্ছে না। এই যে
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।